আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 11,990 টাকায় স্যামসাং নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের নতুন আরেকটা ফোন, স্যামসাং গ্যালাক্সি A03। ইউনিসকের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রসেসর ইউনিসক T606 প্রসেসরের পাশাপাশি 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে এই ফোনটি বেশ কিছুদিন আগে লঞ্চ হয়েছে এবং আজকে নিয়ে এসেছি মোবাইলটির খুঁটিনাটি সব কিছু নিয়ে একদম বিস্তারিত রিভিউ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 10 ওয়াটের চার্জার, মাইক্রো ইউএসবি চার্জিং কেবল, এবং স্যামসাং A03 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন হিসেবে ফোনটা দেখতে বেশ সুন্দর। রিয়ার প্যানেলে স্টাইলিশ ম্যাট টেক্সচারের ডিজাইন রয়েছে, যার কারণে হাতে গ্রিপ করতে অনেক কমফোর্টেবল লাগে। সে সাথে রিয়ার প্যানেলের এই ক্যামেরা হাউজে রয়েছিল 48 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকে মোবাইলটি কালার ভেরিয়েন্ট হলো ব্লু কালারের। এই মোবাইলের কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে। মোবাইলটির ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.5 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 9.1 মিলিমিটার এবং ওয়েট হলো 196 গ্রামস। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি ডেডিকেটেড ভাবে মেমোরি কার্ড ইউজ করার অপশনও রয়েছে। মোবাইলটির উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটির সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, জাস্ট ফেস আনলক সিস্টেমটা রয়েছে এবং তার পাশাপাশি আপনারা চাইলে পিন অথবা পাসওয়ার্ডের মাধ্যমে মোবাইলটি লক করে রাখতে পারবেন। এবং সেই সাথে মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসই রয়েছে। এই মোবাইলটার বটম ফেসে রয়েছে সিঙ্গেল স্পিকার। এই স্পিকারের পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলের সাউন্ডের লাউডনেস আমরা কিছুটা কম পেয়েছি, তার পাশাপাশি হাই ভলিউম অর্থাৎ ম্যাক্স ভলিউমে এই মোবাইলটার সাউন্ড থেকে আমরা কিছুটা ডিস্টরশন পেয়েছি। তবে প্রাইস বিবেচনা ফোন হিসাবে, অর্থাৎ যেই প্রাইসে এই ফোনটা এসেছে সেই হিসাবে থিঙ্ক করলে এই মোবাইলটির স্পিকার পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই লেগেছে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে One UI 3.1 ভার্সনটি। এই মোবাইলটিতে রয়েছিল 6.5 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং মোবাইলটির ডিসপ্লে রেজলিউশন হলো 1600x720 পিক্সেল এবং ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 270 ppi। আউটডোর বা সানলাইট কন্ডিশনে ওভারঅল কমফোর্টেবল ভাবে আমরা ফোনটা ইউজ করতে পেরেছি, তবে বেশি আলো থাকলে আউটডোরে ইউজ করার সময় কিছুটা প্রবলেম আমরা ফেস করেছি এই ফোনটা ইউজ করে। সে সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স বেশ স্মুথ ছিল। অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে আমরা রান করে খুব ইজিলি সোয়াপ করে ইউজ করতে পেরেছি। সে সাথে মোবাইলটিতে রয়েছে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছিল ইউনিসকের T606 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে Mali G57। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্টে এসেছে, সেটা হলো 3GB RAM 32GB স্টোরেজ, যার র্যামের টাইপ হলো LPDDR4 এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1 এবং বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটার প্রাইস হলো 11,990 টাকা। মোবাইলটিতে বিভিন্ন রকম টেস্ট করার সময় স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলের রিড স্পিড পেয়েছি আমরা 114 MB/s, রাইট স্পিড পেয়েছি 58 MB/s। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি 1,64,495, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 304, মাল্টি করে 1123। মোবাইলটি দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটি খেলার সময় ওভারঅল ডিফল্ট গ্রাফিক্স সেটিং এ যথেষ্ট ভালো পারফরমেন্সে পেয়েছি। কিছুটা ল্যাগিং ফ্রেম ড্রপে দেখা পেয়েছি, যেটা এটা একটা এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন, বাট আমি লং টাইম ফ্রি ফায়ার গেমসটা মোবাইলে বেশ কমফোর্টেবল ভাবে খেলতে পেরেছি। অপরদিকে আমরা মোবাইলটি দিয়ে কল অফ ডিউটি গেমসটি খেলেছি, সেখানে আমরা লো গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পেরেছি। এই মোবাইলটিতে যতগুলো গেমস আমরা খেলেছি সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা কল অফ ডিউটি গেমসটাতে। বেশ ল্যাগিং ফ্রি গেমস খেলতে পেরেছি অনেক লং টাইম ধরে। হালকা পাতলা অবশ্য হিট হয়, বাট সেটা খুবই স্বাভাবিক। বাট যেটা হলো মেইন কথা, কল অফ ডিউটি গেমসটা খেলতে আমাদের অনেক ভালো লেগেছে এবং সেই সাথে মোবাইলটি দিয়ে আমরা অ্যাসফানাইন গেমসটি খেলার সময় বেশ ভালো পরিমাণ ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। ইভেন লং টাইম প্লে করার ক্ষেত্রে ল্যাগিংটা পেয়েছি এই মোবাইলটিতে অ্যাসফানাইন গেমসটি খেলার সময়। বাট ওভারঅল গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই প্রাইস রেঞ্জে এই ইউনিসকের T606 প্রসেসর থাকার কারণে ওভারঅল গেমিং পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজ করার সময় আমরা খুব একটা হিটিং পাই নাই, তবে ইন্টারনেট ইউজ করে ভিডিও দেখলে কিছুটা হিট হয়।
গেমস খেলার সময় অনেক বেশি পরিমাণে হিট হয়, স্বাভাবিক, কারণ এটা একটা এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন। তবে যতটুকু হিট হোক না কেন, কিছুক্ষণ সময় দিলে আবার ফোনটা আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে হলো ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে এই ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় ফোকাসিং করতে প্রবলেম হচ্ছিল, তবে প্রপার আলো পেলে কালার ডিটেলস বেশ ভালোই ধরে রাখতে পারছিল। ডাইনামিক রেঞ্জ বেশ ভালো ছিল, এজ ডিটেকশন মোটামুটি করতে পারছিল, তবে আলো একটু কম পেলে ছবিগুলো একদমই মলিন উঠছিল। 48 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে মোবাইলটির ক্যামেরা পারফরমেন্স আমার কাছে মোটামুটি লেগেছে। মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, মারাত্মক শেকি ফিল পাওয়া যায় ভিডিও শুট করার সময়। এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন অনুযায়ী ঠিকঠাকই আছে, কোনো রকম ঠেকার কাজ চালানো যাবে এই মোবাইলটি দিয়ে ভিডিও করে। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 5 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। পর্যাপ্ত আলো পেলে সেলফি ক্যামেরাতে ছবি তুলে বেশ ভালো লাগবে, কারণ আলো পেলে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কাজ করে। কালার ডিটেলসও 5 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে যথেষ্ট ভালো ছিল। তবে ওভারঅল স্যামসাং এর ফোন হিসাবে এই মোবাইলটির সেলফি ক্যামেরা আমার কাছে একদমই মোটামুটি লেগেছে। স্যামসাং A03 এই মোবাইলটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 15 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর হালকা পাতলা বেসিক ইউজ করে আমরা প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। তবে হেভি ইউজ, স্পেশালি ধরেন আপনি লং টাইম ভিডিও ওয়াচ করে বা গেমিং করে, আমরা স্ক্রিন অন টাইম এই মোবাইলটিতে পেয়েছি প্রায় 5.5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছে হলো 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটির কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটির কি বেস্ট অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটির কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই প্রাইস বিবেচনা ফোন হিসাবে এই মোবাইলটাতে রয়েছে হলো মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং তার পাশাপাশি 10 ওয়াটের চার্জার, যেটা আমার কাছে অনেকই কম মনে হয়েছে। এবং সেই সাথে মোবাইলটিতে নেই কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা থাকা উচিত ছিল, বিকজ এখন এই প্রাইস রেঞ্জের প্রায় সব ফোনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। দেন যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে মারাত্মক ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটার স্টোরেজ স্পিড চেক করে আর আমরা মোবাইলটার রিড স্পিড এবং রাইট স্পিড অনেকই কম পেয়েছি, যেটা আসলে আমার কাছে একটু অবাকই লেগেছে, এত কম কিভাবে আসলো। দেন থার্ড বিষয় হলো এই মোবাইলটা কিন্তু হ্যাং করে এবং সত্যি কথা বলতে বেশ ভালোভাবে হ্যাং করে। আপনি যদি 3-4টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রাখেন সোয়াপ করে করে ইউজ করতে পারবেন, বাট আপনি যদি একটু বেশি ফাস্ট ইউজ করতে চান ফোনটা হ্যাং করবে। দেন সেকেন্ড হলো আমরা অনেক সময় ছবি তুলতে গিয়েছি, দেখা গেল যে ছবি তোলার সময় ছবি তোলার পর ফোন হ্যাং করলো। এখন ইন্টারেস্টিং বিষয় হলো হ্যাং করার পর আপনি যে লাস্ট ছবিটা তুলেছেন সেই ছবিটা দেখবেন এই ফোনে আর নাই, অর্থাৎ সেই ছবিটা তুলেনি। আপনার মনে হবে আপনি আপনার ফোন দিয়ে তুলেছেন, বাট বাস্তবে ছবিটাই ফোনে নেই। সো আপনার আবার সেই ছবিটা তুলতে হবে এবং এই ফোনের হ্যাং ইস্যুটা আমরা বেশ কয়েকবার ফেস করেছি। রিসেন্টলি আমরা কোনো ফোনে এই ধরনের হ্যাং ইস্যু পাইনি যেটা আমরা এই ফোনটাতে পেয়েছি। সো ফোনটাতে হ্যাং ইস্যুস রয়েছে, সম্ভবত রিড স্পিড এবং রাইট স্পিড অনেক কম হওয়ার কারণে এত পরিমাণে হ্যাং করে এই ফোনটা। দেন সর্বশেষ হলো এই ফোনটা 3GB র্যাম 32GB স্টোরেজের ফোন, প্রাইস 12,000 টাকা। এটা অবশ্যই ওভার প্রাইস একটা ফোন। এই ফোনটার প্রাইস সব কিছু মিলিয়ে যেহেতু ইউনিসকের T606 প্রসেসর রয়েছে, আমি মনে করি ফোনটার প্রাইস 8,000 টাকা থেকে 9,000 টাকার মধ্যে হলে একটা বেস্ট ডিল হতো। বাট 12,000 টাকা বর্তমান মার্কেট বিবেচনায় যদি সব কিছুর দাম বেশি এটা আমরা জানি, বাট স্টিল ওভার প্রাইস একটা ফোন। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটা রিয়ার প্যানেলে যে ম্যাট টেক্সচারের ফিনিশিংটা রয়েছে এটা বেশ ইউনিক এবং আমার কাছে সত্যি কথা বলতে এই প্রাইস বিবেচনা ফোন হিসেবে বেশ সুন্দর লেগেছে। দেন সেকেন্ড যে বিষয়টা আমি বলবো, এই ফোনটাতে ডিসপ্লেতে আমরা ভিডিও দেখে বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। সত্যি কথা বলতে আমরা লং টাইম চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটা ইউজ করার সময়, যেটা অবশ্যই অনেক ভালো। ফোনটার সাথে অবশ্যই একটু ফাস্ট ওয়াটের ফাস্ট চার্জার থাকলে আরেকটু দ্রুত চার্জ করা যেত, তখন আমরা আরেকটু বেশি লং টাইম ইউজ করতে পারতাম, আরো বেশি শান্তিতে। বাট দ্যাট ইজ ওকে, বিকজ এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন অনুযায়ী এটা ঠিকঠাক আছে। বাট যে জিনিসটা না বললেই না সেটা হলো এই ফোনটা ক্যামেরা দিয়ে ছবি তুলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে নাই। অ্যাজ এ স্যামসাং ফোন হিসাবে 48 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে এই ফোনটার পারফরমেন্স আপনাদের কাছে মনে হবে না স্যামসাং এর ফোন, যেটা আমি এইমাত্র বললাম আর কি। তারপর আমি বলবো ঠিকঠাক আছে, আপনি যদি ওভারঅল আলো পান মোটামুটি আউটডোর কন্ডিশনে বেশ ভালো ছবি তুলতে পারবেন। তবে সেলফি ক্যামেরা সিমিলারলি আলো কম পেলে খুব একটা ভালো ছবি ওঠে না, আর ভিডিও একদমই মোটামুটি। যাই হোক, যেটা না বললেই না সর্বশেষ দুইটা বিষয়ের মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটাতে ইউনিসকের T606 ক্যাটাগরি প্রসেসর থাকার কারণে আমরা গেমস খেলে বেশ স্মুথ একটা ফিল পেয়েছি। আমি বলবো না যে অনেক হেভি কনফিগারেশনে গেম খেলা যায় যেহেতু এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন, বাট এটার প্রসেসরটা হলো মিডিয়াটেক হিলিও G70 G80 ক্যাটাগরি প্রসেসর। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি লো মিডিয়াম গ্রাফিক্সে এই ফোনটা দিয়ে গেমস খেলে, পাবজি বলেন, কল অফ ডিউটি বলেন,
খুবই ভালো লেগেছে, ইভেন ফ্রি ফায়ার খেলেও আমাদের কাছে বেশ ভালো লেগেছে। দেন সর্বশেষ কথা বলবো এই মোবাইলটার ইউআই নিয়ে। ওয়ান ইউআই 3.1 এই ফোনটাতে আপডেট আসবে, হয়তো আপাতত আসবে না, কিন্তু ওয়ান ইউআই 3.1 মিনস হলো আপনি একদম ফুল ক্লিন সার্ভিস বা যেটাকে বলা হয় ফুল ক্লিন একটা ফিল পাবেন এই ফোনটা ইউজ করতে, যে কোনো প্রকার এক্সট্রা ব্লটওয়্যার বলেন বা এক্সট্রা কোনো অ্যাপস নাই, এবং সব থেকে বড় কথা ইউআই থেকে কোনো প্রকার অপটিমাইজেশন বা বাগস ইস্যুস আমরা এই ফোনটাতে ফেস করিনি। সো এই হলো আমাদের স্যামসাং গ্যালাক্সি A03 এই মোবাইলটির সম্পূর্ণ রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে এবং এই ফোনটির কোন জিনিসটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কোন জিনিসটি ভালো লাগেনি সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।